হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ 2 দিন পরে রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে না। আজকে শুক্রবার। সবাইকে জানাই পবিত্র জুম্মা মোবারক। হাজব্যান্ড আর ছেলে এইমাত্র বাইরে গেল। যে ঘরের অবস্থা কি করে রাখছে, ওর বাবা গুছিয়ে রাখছিল, সে আমি তাও একটু বালিশটা আবার সরিয়ে রাখছি, তাণ্ডব শুরু করে। তো আজকে 2 দিন বৃষ্টি হওয়ার কারণে আমি কোনো জামা কাপড় ওয়াশ করতে পারিনি। আজকে রোদ দেখতেছি, এখন আমি 5 বালতি কাপড় ভিজিয়ে রাখছি, এটা এখন ধুয়ে ছাদে মেলে দিয়ে আসতে হবে। তারপরে রান্না বান্নার প্রস্তুতি। আজকে একটা স্পেশাল জিনিস আপনাদের সাথে দেখাবো। এটা হয়তো আপনারাও খান, কিন্তু এক একজন এক একভাবে খান। আর এটা আমি আমার মতো করে করি। তান্দুরি চিকেন কিভাবে এটারে ম্যারিনেট করি সেটা আপনাদের দেখাবো, কি কি মশলা ইউজ করি এটার সাথে। এটা মানে আমি অনেকটা আমার নিজের থেকে এটার সাথে অ্যাড করি, এর জন্য এটার ফ্লেভার চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো একটা ফ্লেভার আসে, আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো আপনাদের সাথে দেখাবো। আগে কাপড়গুলো ওয়াশ করে ছাদে মেলে দিয়ে আসি, তারপরে এসে এটা দেখাবো। তো দেখতে থাকেন, সাথে থাকেন। আজকের শুক্রবার স্পেশাল ভিডিওটা কেউ স্কিপ করবেন না। লাইক সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। এই যে এখানে 5টা মুরগি এভাবে 4 পিস করে নিয়ে আসছে, এটারে আমি এখন কাটবো, কাটার পরে ম্যারিনেট করবো। এই যে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি 2 পাত্রে। এখানে আছে 2টা, এখানে আছে 2টা, আলাদা আলাদা ম্যারিনেট করব। এখানে আলাদা আলাদাভাবে মশলা নিয়ে নিচ্ছি, এখানেও যা এখানেও তাই। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে আছে আদা রসুন বাটা, আর টক দই, টক আমের আচার, পরিমাণ মতো হালকা একটু ফুড কালার দিয়েছি যাতে চিকেনটা কালার সুন্দর আসে, সয়া সস, ভিনেগার, তারপরে হচ্ছে টমেটো সস, এখানেও এটা আছে। আর এখানে আমি এখন তান্দুরি মশলাটা ইউজ করব, আর হচ্ছে কাবাব মশলা। এই যে আমি এখানে কাবাব মশলা আর হচ্ছে তান্দুরি মশলা আর অরেঞ্জ জেলিটা আর লেবুর রস দিয়ে দিয়েছি, এখানে ওগুলো দিয়ে দিয়েছি। এখন এটা মশলাটা মাখিয়ে নিব। এখানে আমি সরিষার তেলও দিব, তেলটা এখন আমি সামনে আনা হয়নি, এটা মাখিয়ে তারপরে আনবো। এই যে দেখেন আমি মুরগিটা ম্যারিনেট করতেছি, এখন কালারটা কত সুন্দর। এখানে আমি এখন সরিষার তেল দিব, তাহলেই শেষ। মাখিয়ে তারপরে অনেকক্ষণ ঢেকে রাখবো। একটা হচ্ছে যাবে ননদের বাসায়, আর একটা হচ্ছে আমার ছেলের জন্য, ওই জন্য আমি আলাদা আলাদা করছি, যাতে ভাগ করার সময় কষ্ট না হয়। এজন্য আপনারা ওইভাবে খেতে পারেন, অনেক মজা। রেস্টুরেন্ট থেকে মনে হয় আমার কাছে বেশি টেস্ট হয় ঘরে এভাবে বানালে। এই যে ননদেরটা এই যে ডিব্বার ভিতরে ঢুকাই দিছি, যাতে নেওয়ার সময় সমস্যা না হয়, কারণ চিটাগাঙে নিবে তো অনেক দূর, জার্নির সময় যাতে সমস্যা না করে, এজন্য এই ডিব্বায় ঢুকাই দিছি। আর আমার ছেলের ভাগেরটা এই যে আমি বক্স বক্স করে রাখছি, যখন যখন খাবে বের করে ভেজে দিব। এখানে কিন্তু আমি পরে সরিষার তেল অ্যাড করছি, ওটা দেখানো হয় নাই। এই যে শাক ভাজি করলাম, লাল শাক ভাজি, আর
রান্না বসানোর আগে ভিডিও করতে পারিনি, অনেক বেশি একটু ব্যস্ত ছিলাম কাজে। ওদের চিকেনগুলো ম্যারিনেট করতে করতে ধুয়ে পরিষ্কার করে অনেক সময় লেগে গেছে। আর এখানে হচ্ছে মুরগির মাংস বসিয়ে দিয়েছি, একটু কষানো হলে এই টক দইটা দিয়ে দিব, ফেটিয়ে রেখেছি। সকালে এত কড়া রোদ দেখে আমি কাপড় ধুইলাম, এখন একদম অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছে। বলেন কি মন চায়? অনেক কাপড় ধোয়ার পরে 5 বালতি হয়েছে ধোয়া কাপড়, তাহলে বুঝেন মনটাই খারাপ হয়ে গেল। দেখি এখন কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে দেখেন রান্না বান্না শেষ করে এসে দেখি এই যে ছেলে খাটের উপরে তার খেলনা টেলনা উঠায় রাখছে, আর সে বাবার সাথে বাইরে যায়, সে খেলনা নিয়ে আসছে। বাইরে এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘ আছে। আমি আজকে এমন ঠকলাম কাপড়গুলো ধুয়ে, আর কি বলবো, অনেকগুলা কাপড়। আল্লাহ, আমি কোথায় মেলবো এগুলা? রোদ দেখছি, এত সুন্দর রোদ ছিল, সেখানে বোঝার কোনো অবস্থাই ছিল না যে এত বৃষ্টি হবে। আর আমি আর আনিও নাই, কারণ ভিজা কাপড় একবার বৃষ্টি লাগে গেছে, আর আমি ওটা এখন নাই না, কি করব? একটু পরে দেখি যদি একটু রোদ উঠে, আল্লাহ যদি রহমত করে, পানিটা হইলো আয়না দেওয়া যাবে। আর নাহলে আমি এতগুলা কাপড় কোথায় দিব সেটার টেনশনে আমি অস্থির হয়ে আছি। বাচ্চাদের ঘরে ভিজা কাপড় না রাখাই ভালো, আর আমি দেইও না, কারণ আমার বাচ্চা অনেক সেনসিটিভ, খুব দ্রুত ঠান্ডা লেগে যায়, এটা ছোটবেলা থেকেই। এই দেখবো ভালো রাতে ঘুমাইছে, সকালে উঠা দেখবো ঠান্ডা লেগে গেছে, এরকম। এই জন্য আমি আমার ঘরে কখনো ভিজা কাপড় মেলি না। বারান্দা তো ছোট, এখানে আর কয়টা কাপড় দেওয়া যায়? এখন চিন্তা করতেছি কি করব আমি। আর সে যে আজকে নামাজে পাঠাই নাই, কারণ বাইরে অনেক বৃষ্টি ছিল, তার বাবার সাথে যাইতে গেলে সে ভিজে যেতে পারে ছাতা নিয়ে, আর বললামই তো ঠান্ডা লাগবে, এই জন্য পাঠাই নাই। আল্লাহর বাঁচায় রাখলে সামনের সপ্তাহে যাবে। সে এমনি সবসময় প্রত্যেক সপ্তাহে যায়, আজকেই শুধু পাঠানো হয় নাই, ওয়েদার বুঝেই পাঠাই। রান্না করতেছি, আজকে একটু লেট হয়ে গেছে, সবাই যে নামাজ থেকে চলেও আসছে, আমি জানলা বন্ধ করে রাখছি। বাবা জানলাটা খুলে দাও তো, এই যে এই সাইডটা খুলে দাও, এই তো তোমার বাবা চলে আসবে। এই যে দেখেন এখন একটু পরিষ্কার হচ্ছে। আল্লাহ তুমি আর বৃষ্টি দিও না, একটু পানিটাও যদি শুকাইতো তাহলে আমার জন্য অনেক উপকার হইতো। জুমার নামাজ পড়ে সবাই রাস্তা দাঁড়িয়ে আছে, আসতেছে। তুমি এই যে কেন এত দুষ্ট? কি এগুলা? কি আমি একটা মেশিন দেখছি যেটা অনলাইন পার্কে পাওয়া যায়। এটা এটার মধ্যে কয়েন ঢাললে এরকম গাইতে একটা হ্যান্ডেল থাকে না, এই হ্যান্ডেলটা এরকম করলে জিনিসটা চাপ দিলে ওর মধ্যে থেকে একটা পুতুল আর সেটা তোমাকে বললাম না, একটা ভিডিও দেখাইলাম না, পুতুল ঘরে আন। ওই পুতুল না, ভূতের পুতুল না। তাহলে তাহলে অন্য একটা। আচ্ছা, ওর বাবাও চলে আসছে, দেখি রান্নাটাও শেষ করি। আমাদের শুক্রবারে চুলা গ্যাস কমে যায়, আপনাদেরও কি কমে যায় কিনা জানাবেন। এমনি সব সময় থাকে, শুক্রবার দিন আসলে চুলার গ্যাসটা একটু পরিমাণে কমে যায়, আর অন্যান্য সময় অনেক গ্যাস থাকে। তো এই জন্য আর কি একটু যদি টাইমের দিক দিয়েও লেট হয়ে যায়, ওদিকে গ্যাসের জন্য আর একটু বেশি লেট হয়ে যায়। রান্না বসাইলেও হইতে অনেক সময় লাগে, কি আর করি বলেন, মনের দুঃখে আর ভালো লাগে না। আজকে 3 দিন ধরে এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বাচ্চা ঘরে থাকলে বলেন কাপড় চোপড় কত জমা রাখা যায়,
অনেক জমে যায়, কারণ দিনের মধ্যে 3বার 4বার চেঞ্জ করে, তারপরে বড় মানুষের থাকে। আমি তো জমায় রাখছিলাম যে বৃষ্টিতে আমি ধোবো না, কিন্তু না ধুয়ে আর পারলাম না। আচ্ছা, হাজবেন্ড চলে আসছে। এই যে তার বাবা নামাজ থেকে আসার সময় তার জন্য আমসত্ত্ব নিয়ে আসছে। সে এটা পেলেই অনেক হ্যাপি, এটা তার অনেক বেশি পছন্দ। সে মনে করেন শুক্রবারে এটার জন্যই মনে হয় নামাজে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ সে মনে করে আমি নামাজে গেলেই বাবা আমার এগুলা কিনে দিবে, খেলনা কিনে দিবে, বাবার সাথে অনেক মজার মজার খাবার খাওয়া যায়। তো আজকে তো যায় না, এই জন্য তার বাবাই নিয়ে আসছে। তোমার ছেলে বের করছে, কে বের করবে? আমি এগুলা খাই না। এই যে আমার চিকেন রান্না হচ্ছে, আরেকটু হবে, তাহলেই হয়ে যাবে। এই যে আমার চিকেন রান্না কমপ্লিট। তো এখন আমি ঘরে চলে যাই, গোসলে যাব, ঢেকে রাখি। রান্নার পরে এভাবে চুলা বন্ধ করে ঢেকে রাখলে তেলটা অনেক সুন্দর একদম উপরে ভেসে ওঠে, কালারটা একদম বোঝা যায়।